গাইস দেখতে থাকুন আমি কোথায় নিতেছি আপনাদেরকে, চুপ করে দেখতে থাকুন, কথা বলেন না। আজকে আমি আপনাদেরকে এমন জিনিস দেখাবো, দেখলে আসলে অবাক হয়ে যাবেন। ঠিক আছে, যে জিনিস আসলে কি বলবো, এগুলো একমাত্র যারা আপনার ইন্ডিয়ানি যারা গ্রোসারি আছে, ইন্ডিয়ান গ্রোসারি আছে যেগুলো, এগুলোর মধ্যে এভাবে বিক্রি করে, আর নয়তো বা কোনো আরবি গ্রোসারির মধ্যে এভাবে বিক্রি করে না। ঠিক আছে, আপনারা যদি ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমি তো অবাক, আসলে যে জিনিসটা আসলে আমাদের আল্লাহ রাসূল কেউ পছন্দ করে না, এটা একমাত্র ইন্ডিয়ানরা করে, আর কিছু কিছু ইন্ডিয়ানের বংশধর আছে বাংলাদেশে, তারা জিনিসটা করে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি বলবো। তাদের তাদের সাথে আর বাংলাদেশে যারা এই কাজটা করে তাদের সাথে আর ইন্ডিয়ানের লোক যারা আছে, যে তারা কোনো না আপনার কর্মী কোনো কিছুর না, মুসলমান না, তারা এই কাজটা করে। আর ঠিক বাংলাদেশের কিছু কিছু মানুষ এই কাজটা করে সেম, তাহলে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বাংলাদেশে যারা করে তাদের সাথে আর ইন্ডিয়ানের লোকের সাথে কোনো ডিফারেন্স না। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন এই যে মাছ 1 কিলো হয়েছে আপনার কত 13 টাকা। তারপরে হইলো এখানে আসলে সবচেয়ে বেশি ইয়া লাগে যে এখানে আপনার যে ফল ফ্রুটগুলো যেগুলো আছে না, একবারে তরতাজা। তারপরে মাংস দাম অনেক বেশি এখানে যা দেখলাম, অন্যান্য গ্রোসারি অন্যান্য বাগালার তুলনায়, অন্যান্য মার্কেটের তুলনায় অনেক বেশি, 32 টাকা। আর বিশেষ করে মার্কেটটা, এটা মার্কেট না, এটা হলো পার্সোনালি একটা গ্রোসারি ইন্ডিয়ানি। আমি আপনাদেরকে যে জিনিসটার কথা বলছি, যে এই জিনিসটা বাংলাদেশে কিছু লোক আছে করে ঠিক, তারাও ওই টাইপের লোক, আর এখানে যারা করে তাদের সাথে তাদের কোনো ডিফারেন্স নাই। ঠিক তারা সেম লোকে, কারণ সেম লোক না হলে এভাবে কোনো কিছু করা সম্ভব না। এখন আমি ফলের আইটেমে আসলাম, ফলের আইটেমে আপনারা দেখুন কিছু কিছু ফল এখানে আছে, এগুলো আসলে বাংলাদেশে নাই, আমি চিনি নাই। এটা হচ্ছে গাব। এই গাবটা আমি দেখে কত চিন্তা করলাম যে গাবটা আসলে অনেক মিঠা, কিন্তু আমি খাইতে পারি না, যার কারণে নিই নাই। অনেক মিষ্টি, এটা গাবটা অনেক মিষ্টি। তারপরে এখানে এই যে ড্রাগন ফলের সাথে একটা কি ফল জানি আছে, এটা আসলে নাম জানি না আমি, তবে হ্যাঁ ফলটা অনেক মিঠা ফল। ঠিক আছে, তারপরে এখানে আসলে এখানে ছোটো মার্কেট হলে এটার মধ্যে ফল ফ্রুটগুলো অনেক, আসলে ফ্রুট আইটেমগুলো একবারে তরতাজা, মনে হয় যে এখন ছিঁড়ে আনছে গাছ থেকে, এত তরতাজা, এত দেখতে এত ইন্টারেস্ট লাগে। আর খাইলে কেমন লাগবে এটা তো বোঝে না। যে জিনিস দেখতে সুন্দর এই জিনিস খাইতেও ব্যবহার করতে সুন্দর। ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে যে জিনিসটার কথা বলছি, এটা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। আর বিশেষ করে আসলে এখানে আসলে আমি আসার কথা না, আমি থাকি আরেক জায়গায়, অনেক দূরে থাকি। এখানে আমার একটা কাজের জন্য আমি এখানে আসছি, যার কারণে এখানে আজকে গেছি। তারপরে খাওয়া দাওয়া করি, পাশে একটা হোটেল আছে পাকিস্তানি, ওইখানে খাওয়া দাওয়া করি। এখন আমি আপনাদেরকে দেখাবো, এই দেখুন উপরে আছে আমি যেটার কথা বলছি, এটা হচ্ছে 13 টাকা কিলো, এটা আপনারা অনেকে চিনেন। তারপরে আম আছে, আমের কিলো কত 85 টাকা। এটা কি আম আল্লাহ মাহবুদে জানে, দুবাইতে এত টাকা আমের কিলো আমি কোথাও দেখি নাই। ঠিক আছে, আমি যে জিনিসটার কথা বলছি, এই জিনিসটা এখন আমি আপনাদেরকে বাইর করে দেখাইতেছি। তরমুজ কিলো হিসাবে এখানে বিক্রি করে। তাহলে আপনারা চিন্তা করেন, বাংলাদেশে কিছু কিছু লোক এই জিনিসটা করে, এখানের লোক তারা সেম। ঠিক আছে, তাদের সাথে কোনো ডিফারেন্স নেই, কিন্তু যারা এটা করে আপনারা মন্তব্য করে যাবেন তারা কী ধরনের লোক। এখানে ইন্ডিয়ান গ্রোসারির মধ্যে এগুলো করে। ঠিক আছে, কোনো আরবি কিংবা বাংলাদেশি গ্রোসারির মধ্যে এগুলো করে না। তারা পিস হিসাবে বিক্রি করে, বড় বড় মার্কেটের মধ্যে তারা এই কেজি হিসাবে বিক্রি করে। এই তরমুজটার দাম আসছে 3 টাকা 50 পয়সা। ঠিক আছে, 2 টাকা করে কিলো। এটা আমি নিয়েছি, এখন বাসা চলে যেতেছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট কিছু দেখাবো ইনশাল্লাহ। আপডেট নতুন কিছু আসতেছে, ভিডিও দেখবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে কার 5,000 থেকে 20,000 পর্যন্ত, রেঞ্জ রোভার, তারপরে আপনার এবং BMW গাড়ি পর্যন্ত পাওয়া যায় 20-22 হাজার দামে, বাংলা 7-8 লাখ টাকা দিয়ে। পরবর্তী ভিডিওতে থাকবে।